আসসালামু আলাইকুম। আশামনির পাকের ঘর থেকে সবাইকে স্বাগতম। এখন শীতকাল, আর বাজারে এখন সব ধরনের শীতকালীন সবজি পাওয়া যায়। তার মধ্যে খুবই উপকারী একটি সবজি হলো বাঁধাকপি। এর অনেক উপকারিতা ও পুষ্টি রয়েছে। এই শীতের বিকেলে নাস্তার সাথে খাওয়ার জন্য বাঁধাকপির মজাদার একটি রেসিপি হলো বাঁধাকপির পাকোয়া। আর এটা তৈরি করতে লেগেছে আমার মাত্র 15 থেকে 20 মিনিট। এখন আমি তৈরি করে দেখাবো আপনাদের মজাদার এই বাঁধাকপির পাকোয়া। আর এটি তৈরি করতে আমার যা যা লেগেছে তা হলো ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, জিরার গুঁড়ো, লবণ, আর আধা কাপ বেকিং পাউডার, বেসন। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, আর নিয়েছি একটা ডিম। এখন আমি এটাকে একটা একটা করে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি বাঁধাকপিটাকে খুব ভালো করে একটু মেখে নেব এবং একটা একটা করে সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব আমি চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দুটোর একটা অবশ্যই দিতে হবে, তা না হলে পাকোয়াটা মচমচে সুন্দর হবে না। এবার দেব কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দেব কাঁচামরিচ কুচি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে ঝাল খান সেভাবে দেবেন। এখন দিয়ে দেব এখানে আমি 1/2 কাপ পরিমাণ বেসনের নিয়েছি। আমি শুকনোগুলো সব একসাথে ভালো করে মিক্সড করে নেব। আমি এতে কোনো পানি অ্যাড করব না, কারণ বাঁধাকপি থেকে এমনিতেই প্রচুর পানি বের হবে। আর এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব, যাতে সব উপকরণগুলো একসাথে মিক্সড হয়। এগুলোকে আমি অনেক ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু জিরের গুঁড়ো, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব আমি একটা ডিম। ডিমটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেব আমি লবণ, আর দিয়ে দেব কিছু পুদিনা পাতা। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর তার সাথে অ্যাড করে দেব 1 চামচ বেকিং পাউডার। এবার আমি ভালো করে মিক্সড করে নেব। এবার আমি চুলাতে একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হয়ে এলে আমি এতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি দেব আমি চুলাটা একটু বাড়িয়ে দিলাম তেলটা যাতে একটু গরম হয়। এবার আমি এগুলোকে
একটু করে গোল করে দিয়ে দেব। খুব বেশি করে দেব না, আমি একটু ফাঁকা ফাঁকা করে অল্প দেব, কারণ একটার সাথে একটা মিশে গেলে ভেঙে যেতে পারে। এবার আমি জালটা একটু কমিয়ে দেব। এভাবে একটা একটা করে উল্টে দেব। এবার আমি এগুলোকে একটা একটা করে উল্টে দেব। এভাবে আপনারা চাইলেও বাসায় এটা তৈরি করে নিতে পারেন, কারণ এটা তৈরি করতে বেশি সময় লাগে না। এটা একটা খুবই পুষ্টিকর সবজি, তাই এই পাকোড়াটা অনেক খেতে মজা। এই শীতের দিনে এটা সবাই পছন্দ করে। ঝাল ঝাল পাকোড়া গরম গরম সসের সাথে খেতে খুবই মজা, যা না চায়ের সাথেও খেতে পারে। ভিউয়ার্স, আমার এখন ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো একটা একটা করে উঠিয়ে নেব। আর দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি একটা প্লেটে এগুলো উঠিয়ে নেব। আমি এখানে একটা টিস্যু রেখেছি যাতে তলগুলো এই টিস্যুর সাথে উঠে। ভিউয়ার্স, আমার পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে। দেখেন, আমি একটু ভেঙে দেখাই, খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে এটা বিকেলে তৈরি করে নিতে পারেন। এটা চায়ের সাথে একটা খুব মজাদার নাস্তা। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।